রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইম এশিয়া ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ শনিবার দুপুরে পরীক্ষা শেষে ক্যাম্পাসের সামনে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন তিনি। চা সিঙ্গারা খাওয়ার সঙ্গে চলছিল হাসাহাসি। এ হাসি যে তার জীবনে কাল হবে তা হয়তো কল্পনাতেও আনেননি তিনি। শেষ পর্যন্ত হাসির কারণেই তাকে জীবন দিতে হয়েছে বলে জানিয়েছেন পারভেজের সহপাঠীরা। এদিকে পারভেজ হত্যা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিকে অভিযোগের আঙুল ছাত্রদলের, আর বৈষম্য বিরোধীরা বলছে এটি ছাত্রদলের মিডিয়া ট্রায়াল। বিষয়টি নিয়ে এখন মুখোমুখি অবস্থানে তারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জাহিদুল ইসলাম পারভেজকে ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার সক্রিয় কর্মী দাবি করে রোববার রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পারভেজকে পরিকল্পিতভাবে খুন করেছে। বিশ্ববিদ্যালয়ের সামনে প্রকাশ্যে একজন ছাত্রকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি। রাকিবুল ইসলাম আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বনানী থানায় গিয়েও বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কাদের নামে মামলা হবে সে তালিকা ধরিয়ে দিয়েছিলেন। মূল অপরাধীদের আড়াল করার জন্য তারা বনানী থানার ওসির ওপর ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। ছাত্রদলের এসব অভিযোগ অস্বীকার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা বিবৃতিতে ছাত্রদলের ওই অভিযোগকে ঘৃণ্য মিথ্যাচার বলে আখ্যায়িত করা হয়েছে। দেশের সব প্রথম সারির মিডিয়ায় পারভেজ হত্যার বিষয়ে সংবাদ প্রকাশিত হলেও কোথাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতাকর্মীর অভিযোগের কথা বলা হয়নি। এরই মধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। সেখানেও বৈষম্য বিরোধী সোবহান নিয়াজ ও হৃদয় মিয়াজির কোনো উপস্থিতি বা হত্যার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা দেখা যায়নি। পরে রাতে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা লিখিত বক্তব্যে বলেছেন, জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সাধারণ ছাত্রদের ন্যায্য দাবি ও গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্মকে কলঙ্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে ছাত্রদল। নিহত পারভেজের বাবা জসিমউদ্দিন থাকেন কুয়েতে। ছেলেকে হত্যার খবরে গতকাল তিনি দেশে আসেন। গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায় ফিরে কান্নায় ভেঙে পড়েন তিনি। সন্তান হারিয়ে মা পারভিন আক্তারও আহাজারি করছিলেন। তারা সন্তান হত্যার বিচার দাবি করেন। সানজিদা ইসলাম, কালবেলা।